হ্যালো এভরিওয়ান, আবারও জাদুকিট ই লার্নিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। গত ক্লাসে মানে পার্ট টু, ক্লাস 5-এর পার্ট টুতে আমরা এখান থেকে শেষ করেছিলাম। ঠিক এখান থেকেই আমরা শুরু করব। তবে আমরা দেখতে পাচ্ছি যে পেজে যদি আমরা একটু চলে যাই তাহলে আমরা বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছেন এখানে চেক আউট নামে একটি অপশন চলে এসেছে। মানে এটি একটি পেজ ডিফল্ট। তারপরে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট যেন রেজিস্ট্রেশন করতে পারে একটি পেজ জেনারেট হয়েছে। এবং ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটি যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন ক্লায়েন্ট কিন্তু বলেছিল যে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন মানে টিচার যেন রেজিস্ট্রেশন করতে পারে, তারপর স্টুডেন্টও যেন রেজিস্ট্রেশন করতে পারে। সেই দুটি পেজ অলরেডি ডিফল্ট ভাবে সেট আপ হয়ে গিয়েছে। এবং যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো। তবে আমি একটি বিষয় এখানে যুক্ত করব, সেটি হচ্ছে আমরা যে কোর্সগুলো পাবলিশ করব বা ক্লায়েন্ট যে কোর্সগুলো পাবলিশ করবে সেটি মূলত কোথায় যাবে বা কোন জায়গায় থাকবে। তার আগে আমরা দেখে নিতে চাই যে আমাদের এই রেজিস্ট্রেশন পেজটি যথাযথভাবে কাজ করে কিনা সেটি আমরা একটু দেখে নিতে চাই। তো এজন্য আমরা অন্য একটি ব্রাউজার ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি অন্য একটি ব্রাউজারে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন access denied, you do not have access to this area। আসলে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ হয়েছে, ঠিক আছে, বাট এটি আসলে এনাবেল করা নেই। তো যার কারণে এমনটা হয়েছে। তো যাই হোক, আমরা লাস্টে মানে এই কাজগুলো ধাপে ধাপে করার পরে তারপরে আমরা চেক করে দেখব এবং রিয়েলি রেজিস্ট্রেশন করে দেখব। আমরা সেদিকে এখনই যাচ্ছি না। আমি আপনাদের একটু প্রুফ দেওয়ার চেষ্টা করলাম যে এটি অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে বন্ধ আছে, যার কারণে এমনটা হয়েছে। এটি আসলে মারাত্মক কোনো প্রবলেম নয়। তবে আমরা যে বিষয়টি দেখতে চাই সেটা হচ্ছে যে কোর্সগুলো আসলে কোন পেজে থাকবে সেটি কিন্তু আমরা তৈরি করিনি। তো সেটি একটু তৈরি করছি অ্যাড পেজে। এখানে আমরা একটু ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লগ সিস্টেমে চলে এসেছে সবকিছু। তো আমরা এক্ষেত্রে আরেকটি কাজ করে নিতে পারি ক্লায়েন্টের কাজটাকে আরো সহজতর করার জন্য। আমরা দুটো প্লাগইন এখানে অ্যাড করে ফেলি। আপনারা নিজেরাই দেখবেন যে কি পরিবর্তন হচ্ছে। তো ক্লাসিক, আমি শুধু ক্লাসিক লিখে সার্চ করেছি প্লাগইনে, দেখতে পাচ্ছেন ক্লাসিক এডিটর। একেবারে এই প্লাগইনটা যদি আপনারা ইনস্টল করেন এবং ক্লাসিক উইজেট, দুটা প্লাগইন যদি ইনস্টল করেন তাহলে আপনার মনে হবে যে আপনি এমএস ওয়ার্ডের ভিতরে আছেন, কারণ সকল সেটআপ গেটআপ সব এমএস ওয়ার্ডের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ইনস্টল করে ফেললাম। সাথে সাথে ক্লাসিক উইজেট এটা ইনস্টল করে ফেললাম। ক্লায়েন্টের আরো একটি কিন্তু রিকোয়ারমেন্ট ছিল যে ক্লায়েন্টের সাইটটা যেন স্পিডি হয়। তো সেক্ষেত্রে এবং ক্লায়েন্টের যেহেতু সবকিছু ফ্রি প্লাগইন বা থিম দিয়ে যত করা হয় সেক্ষেত্রে আমরা ফ্রি দিয়ে চেষ্টা করছি। তো এটা হচ্ছে স্পিড আপ মানে সাইট যেন দ্রুত লোড হয়, স্পিড আপের জন্য এই প্লাগইনটি। তো যাই হোক, আমি এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। এরপরে হচ্ছে ক্লাসিক এডিটর, এটাকেও অ্যাক্টিভেট করে দিলাম। তারপরে ক্লাসিক উইজেট, এটাকেও অ্যাক্টিভ করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে টিউটোরিয়াল এলএমএস এখানে সকল ফিচার কিন্তু ফ্রি না, এটারও আপগ্রেড ভার্সন রয়েছে। ক্লায়েন্ট যদি তবে আমরা চেষ্টা করব ক্লায়েন্টকে আপগ্রেড এই ভার্সনটা দিয়ে দেওয়ার জন্য। কারণ হচ্ছে কি,
এটি একটি টেকনিক। ক্লায়েন্ট অনেক সময় অনেক কিছু বলে না, কিন্তু যখন আপনি বা আমরা ক্লায়েন্টকে এক্সট্রা অর্ডিনারি কিছু সুবিধা দিয়ে দিব, ওই ক্লায়েন্ট কিন্তু পরবর্তী কাজের জন্য আমাদেরকে কিন্তু হায়ার করার চেষ্টা করবে। এবং এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা এই যে রেজিস্ট্রেশন পেজটাতে এখানে গিয়েছিলাম, এখানে কিন্তু লেখাই রয়েছে ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস টু দিস এরিয়া অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখানে এখানে কিন্তু বন্ধ আছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সেটি আসলে কি কারণে বন্ধ আছে, এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এ মেম্বার ইজ টার্নড অফ, স্টুডেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর উইল নট অ্যাবেল টু সাইন আপ। মানে এখানে স্টুডেন্ট এবং টিচার কেউই রেজিস্ট্রেশন করতে পারবে না যতক্ষণ না আমরা সেটিং থেকে মেম্বারশিপে গিয়ে এনিওয়ান রেজিস্টার এটা ইনাবেল করব। তো এখান থেকে আমরা বলেই দিয়েছে যে প্রেস এনাবেল এবং সেটিং জেনারেল, তারপরে মেম্বারশিপ এবং এনাবেল করতে হবে। তো আমরা এখান থেকে এনাবেলে ক্লিক করে দিতে পারি। দেখতে পাচ্ছেন যে এনাবেলে ক্লিক করার সাথে সাথে এটি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা কিন্তু, আমি আগেই বলেছিলাম যে এটি কিন্তু আসলে মারাত্মক কোনো প্রবলেম না। তো সেটি এবার আমরা একটু রিলোড করে দেই। রিলোড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম, তারপরে হচ্ছে ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একজন স্টুডেন্ট যেন এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু এখানে করা রয়েছে এখানে। এবং এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো আমাদের ফর্মটি কিন্তু চলে এসেছে এবং ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ধাপগুলো সেগুলো কিন্তু আমরা ধাপে ধাপে শেষ করছি। এরপরে আমরা যদি একটু আবার পেজের ভিতরে চলে যাই, আমরা আবার পেজের ভিতরে চলে যাব। পেজের ভিতরে চলে যাব এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এটি পরপরতে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, এটিকেও আমরা একটু দেখবো এখন যে আসলে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশনটা কি। এখন দেখতে পাচ্ছেন আমি লগ ইন অবস্থায় আছি, তাই এমনটা এসেছে। কিন্তু আমি ঠিক এই লিঙ্কটাকে যদি আমি একটু কপি করে অন্য ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করে তারপরে আমি এন্টার বাটনে ক্লিক করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন পেজটা চলে আসছে। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং রেজিস্টার অ্যাজ এ ইনস্ট্রাক্টর। তার মানে টিচার রেজিস্ট্রেশন, ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন এই পেজ কিন্তু অলরেডি করা শেষ। তার মানে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে ফলো করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে একটি পেজ যুক্ত করব, অ্যাড পেজ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটি এই যে কোর্সে ক্লিক করে আমরা একটি কোর্স ক্রিয়েট করেছিলাম গ্রাফিক ডিজাইন নামে, সেটি আসলে কই গেল বা কোথায়, বা সেই কোর্সের যে পেজটি সেটি কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা এইখানে একটু লিখে দেই কোর্সেস নামে, আমরা একটি পেজ ক্রিয়েট করে দিলাম। তো এইখানে এইখানে লিংক, আমরা যদি এই লিংকে ক্লিক করি তাহলে মজার ব্যাপার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সেই যে গ্রাফিক ডিজাইন নামে আমরা একটি কোর্স ক্লিক করেছিলাম, এখানে অবশ্য আমরা ডিটেলস, বর্ণনা, ডিসক্রিপশন, তারপরে ডিজাইন কোনো কিছুই দেইনি। এবং এখান থেকে এনরোল নাও এবং কোর্সটি ফ্রি এবং পেইড কিভাবে করতে হয় ক্লায়েন্টের জন্য সেটা আমরা দুই ধরনের করছি এখানে রেডি করব, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ তার কাজটি যেভাবে যেভাবে বলেছে সঠিকভাবে আমরা করতে সক্ষম হয়েছি। তো যাই হোক, আজকের ক্লাসে যে বিষয়গুলো কভার করার দরকার ছিল সেটি অলরেডি আমরা করে ফেলেছি। বর্তমানের এই ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, তো ভালো থাকবেন।